আজকে অনেক শীত পড়েছে, তার সাথে হচ্ছে অনেক কুয়াশা। এতই কুয়াশা পড়েছিল যে 5-6 মিটারের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশা আর শীত যেহেতু বেশি পড়েছিল, তাই আজকে ছোট ভাইদের সাথে এখানে আগুন ধরে হাট পাওয়ালাম। তাহলে চলুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এখন হচ্ছে বাজে সকাল 8টা, আর এখন ঘর থেকে বের হয়ে দেখে এখানে অনেক কুয়াশা পড়েছে। মানে আমাদের এলাকা বলতে পুরো বাংলাদেশে অনেক শীত পড়েছে, তার সাথে হচ্ছে অনেক কুয়াশা পড়েছে আজকে। আর এখন আপনারা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারতেছেন যে আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি যাচ্ছি মাঠের দিকে। আর এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কত কুয়াশা পড়েছে, মানে আমার সামনে যে একটা বিল্ডিং আছে তা দেখাই যাচ্ছে না। যাই হোক, আজকে যেহেতু অনেক বেশি শীত পড়েছে, তাই সকাল সকাল এখন মাঠের দিকে যাচ্ছি এবং মাঠের ছোট ভাই ব্রাদাররা বসে আছে, ওদের সাথে আজকে আগুন দিয়ে হাট পাবো। এই যে এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন স্টেজ, আজকে বিকেল হচ্ছে এখানে ওয়াজ হবে। আর এখন কুয়াশার কারণে কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আজকে বিকেলে এই ওয়াজ মাহফিলের ভিডিওটা করতে পারলাম হলে, কিন্তু আমি এক জায়গায় যাওয়ার কারণে আর ভিডিওটা করতে পারিনি। এই যে এইখানে যে মাহফিলটা হয়, এটা হচ্ছে গত 4 বছর ধরে আমি দেখতেছি আমাদের মাঠের মধ্যে হইতাছে। আপনারা কি এখন বলতে পারবেন এখন সকাল কয়টা বাজে? ভিডিওটা স্টপ করে আপনারা এখন কমেন্টের মধ্যে জানান এখন সকাল কয়টা বাজতেছে। এখন হচ্ছে বাজে সকাল 9টা। আর সকালে এখানে এসে দেখি সাদাব এবং সাগরে এখানে ক্রিকেট খেলা খেলতেছে। এখানে সমস্যা হচ্ছে কোন সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সাগরকে দেখিনি একটা বল লাইনে ফেলতে। যদি বল করে 5টা, তাহলে 2টা বল লাইনে আসে। যাই হোক, ওদের খেলাটা সকাল সকাল ভালোই লাগতেছিল। এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের খেলাটা দেখি। এখানের খেলা দেখা শেষ করে এখন আমি যাচ্ছি মাঠের অন্যদিকে। আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছি রাজাবাসা ওইখানে আগুন ধরেছে, আগুন ধরে হাট পাইতেছে ওরা। চিপসের প্যাকেটের নিয়ে যা কিছু প্লাস্টিকের ছিল সবকিছু দেখে এখানে নিয়ে আসছে ওরা। আমাদের মাঠের অন্য সাইডে একটা মরা গাছ ছিল, ওইখান থেকে আমরা লার্কি নিয়ে আসি। আমি অবশ্যই যাই নাই, কিন্তু আমাদের ছোট গ্যাং যারা ছিল ওদেরকে পাঠাই ওইখান থেকে লার্কি নিয়ে আসি। লার্কি আনার জন্য এখানে 4 জনকে পাঠাইছি এবং অন্যদিকে পলিথিন আনার জন্য 4 জনকে পাঠাইছি। আমাদের মাঠের দক্ষিণ সাইডে যত ময়লা ছিল সব ময়লাই কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে। মানে আমাদের মাঠের দক্ষিণ সাইডে যত পলিথিন ছিল সব পলিথিন কিন্তু আমি ছোটদের দিয়ে এখানে নিয়ে আসছি। আর এখন তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কত প্লাস্টিক পলিথিন এখানে ধুয়ে রাখছে। শুধু এত পলিথিন ব্যাগ নিয়ে আসা হয়েছে আজকে শুধু এই শীতের মধ্যে আগুন ধরে হাট পাওয়ানোর জন্য। আর প্রতি বছরই কিন্তু এরকম শীতের মধ্যে আমরা আগুন ধরে হাট পাই, এটা কিন্তু অনেক ভালো লাগে আমাদের কাছে। যেহেতু এবার প্রচুর পরিমাণে শীত পড়েছে, আগুন ধরে হাট পাওয়াতে কিন্তু অনেক ভালোই লাগে। আর এখন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আগুন ধরানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা সবাই হাট পাচ্ছি। এই আগুনের নিচে প্লাস্টিকের পলিথিন ব্যাগগুলো দিয়ে উপরে কিন্তু আমরা লার্কি গুলো দিয়েছি। এই পলিথিন ব্যাগের উপরে লার্কি গুলো দেওয়ার কারণে কিন্তু আরো ভালো করে আগুনটা ধরেছে। যাই হোক, এখন হচ্ছে বাজে সকাল 10টা। আপনারা ওদের পিছনে দেখতে পাচ্ছেন যে একদম কুয়াশা নেই বললেই চলে। এখন কিন্তু সকাল 10টা বাজলে এখনো অনেক শীত। আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন ওদের সাথে বসে কত সুন্দর করে এখন আগুনের হাট পাচ্ছি। আগুনের হাট পাওয়ানোর আগে কিন্তু অনেক শীত করে, কিন্তু আগুনের হাট পাওয়ানোর সময় কিন্তু গাম ছুটে যায় শরীর থেকে। এখন কিন্তু আমাদের সবার আগুনের হাট পাওয়ানোর প্রায় শেষ, এখন আমরা আগুনটা নিভিয়ে দিব। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।